নমস্কার বন্ধুরা, রিমার রেসিপিতে সবার স্বাগত। আজকে রেসিপি এঁচোড় কষা। এঁচোড় কষা তো অনেক বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে বাড়িতে দেখুন, আশা করছি মাংসের স্বাদ ভুলে যাবেন। এবার এঁচোড়টা সেদ্ধ করে নেব। জলে হাফ চা চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নিতে হবে। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। ওই কড়াইতেই তেল দিয়ে কেটে রাখা আলু নুন দিয়ে ভেজে নিতে হবে। আলুটাকে ঢাকা দিয়ে মশলাটা বানিয়ে নেব। 4টে লঙ্কা, কিছুটা আদা, রসুন, জিরের গুঁড়ো 2 চামচ দিয়ে হালকা একটু জল দিয়ে পেস্টটা করে নেব। এবার আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এলাচ আর জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নিতে হবে। এবার পেস্ট করা মশলাটাকে দিয়ে মশলাটা কষে নেব। 1 চামচ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। কষা হয়ে গেলে দিয়ে দিতে হবে টমেটো দিয়ে ভালো করে কষে নিতে হবে। এবার দিয়ে দেবো নুন, হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে দিয়ে দিতে হবে। ভেজে রাখা আলু দিয়ে ভালো করে আবার কষে নিতে হবে। কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল পরিমাণ মতন। এবার ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দেবো। এবার ঢাকনা খুলে দিয়ে দিতে হবে হাফ চা চামচ চিনি আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার রেডি হয়ে গেছে এঁচোড় কষা। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।